সিদ্ধি খেলে লাভ কি লস কি? যারা গাঞ্জা খায় তার গাঞ্জা খায় চোরেরা। এর নাম হচ্ছে 3 প্রকারের নাম আছে, হাজার প্রকারের নাম আছে, নামের শেষ নাই। কি মূলত এটা সাধু সন্ন্যাসীরা যারা খায় তারা খায় সিদ্ধি। আর এটা খাইতো মহাদেব। এটা অনেক কথা আছে, এটা অত কথা তো বলা যাবে না, ঠিক আছে? এটা অনেক মানে এটা খাইলে সুযোগ সুবিধাটা কি? এটা সুযোগ সুবিধা কি আগে রাজা আরে নাউজুবিল্লাহ, ভালো মানুষ পাগল হয়। আগে রাজা বাদশারা খাইতো, গাঁজা খাইতো, ধ্যান করতো, শাসন করতো, বুঝোস নাই? এখন হকলতে খায়, চোর বাটপাড়া সবাই খায়, এই জন্য এটার মান কমে গেছে। এটা মান কমে গেছে, এটা সবাই খাইতে পারবে না। এটা চাষ করে খাওয়া হবে। আগে সব চাষ করে খাইতো। এই থাম, আজ থেকে 200-400 বছর আগে এই সিদ্ধি আগে যারা আমাদের মতো সাধু সন্ন্যাসী ছিল, মানে আপনি সাধু সন্ন্যাসী, সাধু না, আমি সন্ন্যাসী। আপনি সন্ন্যাসী হয়েছেন কি লাগে? ঘর বাড়ি চাচ্ছেন কি লাগে? সব মেলা মানে ইনকাম করে বউ বেটি বাপ পোলাপান খাওয়ানোর ভয়তে সন্ন্যাসী হয়েছে। আমাকে টাকায় যা চলে সারা পৃথিবী, বাংলাদেশ সারা পৃথিবী পাগলের সব, পাগল ছাড়া দুনিয়া চলে না। এটা তো ঠিক আছে, পাগল ছাড়া দুনিয়া চলে না। আপনার দেশ চালান, তুই দেশ ম্যাচ সব বাদ দিয়ে যেটা প্রশ্ন করলি, গাজার কথা শোন, সিদ্ধির কথা। গাজা খাইতো রাজা, যারা সাধু সন্ন্যাসী তারা খাইতো সিদ্ধি, আর মহাদেব খাইছে প্রসাদ। এই যে 3 প্রকারের কথা শুনলো। আর 1 নম্বরে যারা গাজা খাবে, সিদ্ধি খাবে, সাধন করে, তাদের কোনো ক্যান্সার হবে না, তাদের কোনো রোগ বালাই হবে না। তারা যদি ভালো করে সাধন করে যায়, তারা মৃত্যুর আগে বলে যাবে যে আমি অমুক দিন এই দুনিয়া ত্যাগ করবো। ভালো করে গাঁজা খাইলে, হাই লেভেলের গাঁজা খাইলে সে মরার আগে কইতে পারবে গাঁজা না। এই যে বেয়াদবি করতেছ তুমি, আমার মূর্খ লোক, ইংলিশ বুঝি না, ডাইরেক্ট কলবে কি এটা পাগলরা শোট। পাগলরা সিদ্ধি খায়া সব সময় জিকির করে, ইশকের বাতি জ্বলে।